যত কঠিন সংঘর্ষ হবে, বিজয়ের আনন্দ ততই মধুর হবে। পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্যে ঠিক করেছিলে, সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো। তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়। ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি। ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন, যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নম্বরের মতো দেখতে না লাগে। যদি আপনি চান কোনো কাজ ভালোভাবে হোক, তাহলে সেটি নিজে করুন। আপনি যদি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান, তাহলে কোনো দিনও কারোর বেশি ভক্ত হতে যাবেন না। সফলতা আমাদের পরিচয় দুনিয়ার কাছে করায়, কিন্তু অসফলতা আমাদের দুনিয়ার পরিচয় করায়। স্বপ্ন সেটা নয় যা আমরা সকালে ঘুমিয়ে থাকা অবস্থায় দেখি। স্বপ্ন হলো সেটাই যা আমাদের ঘুমাতে দেয় না। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। শূন্য পকেটেও যে মেয়ে সাথে থাকে, সাফল্য পরে সেই স্ত্রী হবার যোগ্যতা রাখে। টাকা থাকলে সুন্দরী মেয়ের অভাব হয় না, আর সুন্দরী মেয়ে থাকলে ফকির হতে সময় লাগে না। অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো। জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুণ হতো। ভুলগুলো সব শুধরে নিতে পারতাম। আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছি। এরপর হঠাৎ করে একদিন হারিয়ে যাব। পড়ালেখা করমু কেমনে? পড়তে বসলেই দুনিয়ার সব দুঃখ কষ্টের কথা মনে পড়ে যায়। যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে। এই বিশ্বে স্থায়ী কিছু না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। জীবনে তাকিয়ে নিয়ে খুশি থাকতে শেখো, যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। প্রতিদিন কিছু মিথ্যে হাসির আড়ালে চাপা পড়ে যায় আমাদের জীবনের অনেক সত্য গল্প। যেসব মেয়েরা রাগলে কান্না চলে আসে, তারা মনের দিক থেকে অনেক ভালো হয়। এমন কাউকেই সঙ্গী করব, যার সাথে আখিরাতেও একসাথে থাকতে পারবো ইনশাআল্লাহ। স্বপ্নগুলো সব কাছের দেওয়ালে বন্দি, দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। ফর্সা মানেই যদি সুন্দর হতো, তাহলে আপেলের দামের চেয়ে মূলার দাম বেশি হতো। কেউ ব্যস্ত নয়, তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে। নায়কের মতো ছেলের সাথে প্রেম করবা, আর সে অভিনয় করলেই দোষ। যার ব্যথা সেই বোঝে, বাকিরা তো গল্প খোঁজে। লাইফে যতগুলো বাঁশ খাইছি, তা বেচলেও আজকে কোটিপতি থাকতাম। রাস্তা দিয়ে মাল যায় না, তোমার বোনের মতো আরেকজনের কলিজার বোন যায়। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর ধরনের আসল রূপ দেখতে পায়। নিজেকে বিশ্বাস করো, ভয় হলেও নতুন কিছু চেষ্টা করার সময়ে পিছিয়ে যেও না।
জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার। পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে। জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা। তার পিছনে দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। যার নাম মুখে নিলেও অনেক সওয়াব হয়, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনের কথা আরেকজনের সাথে না লাগিয়ে গাছ লাগান, পরিবেশ বাঁচান। মাটিতে পড়া ভাত তুলতে হয়তো অভদ্রতা দেখায়, কিন্তু এটাই আমার নবীর সুন্নত। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলে। যদি পড়ো নামাজ, সুন্দর হবে সমাজ। যদি পড়ো কোরআন, মজবুত হবে ঈমান। মুখের কথা তো সবাই শোনে, কিন্তু মনের কথাগুলো একমাত্র উপরওয়ালাই শোনে। নবীজির কথাগুলো কপি হয় ঠিকই, কিন্তু নবীজির আদর্শগুলো কপি হয় না। যে কোনো পরিস্থিতিতে মুচকি হেসে আলহামদুলিল্লাহ বলে দিবেন, অন্তত আল্লাহ খুশি হবে। ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা কঠিন। বিশ্বাসের কারণেই আমরা এক পায়ের পর আরেক পা সামনে বাড়াই। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না। যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝে সময় দিবে। যে তোমাকে আজ অবহেলা করছে, ধৈর্য ধরো, একদিন তোমাকে তার প্রয়োজন হবেই। তাকে ছেড়ে চলে যেও না, যে তোমার শত খারাপ ব্যবহারের পরেও তোমাকে ছেড়ে যায়নি। যদি তাকে সম্মান করতে না পারো, তবে তাকে কখনো ভালোবাসি কথাটি বলো না। সব ছেলেরা সুন্দর মেয়ে খোঁজে না, কিছু কিছু ছেলেরা পর্দাশীল দিনদার মেয়েও খোঁজে। একটি কালো মেয়ে আর পকেট খালি ছেলেই বোঝে বাস্তব কি জিনিস। সেই বেশি কাঁদে যে হাজার জনকে নয়, একজনকে ভালোবাসে। প্রেম এমন একটা জিনিস যা অন্যকে দেখলে হিংসা হয়, নিজে করলে জন্মের শিক্ষা হয়। মন খারাপের দিনগুলো খুব দীর্ঘ হয়, আর সেই দিনগুলোতে কাউকে পাশে পাওয়া যায় না। সাফল্য হওয়ার জন্য কোনো গোপন রহস্য নেই। এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল।